সাহার খেলা আরে আল্লাহর ওলির খেলা কান্না বন্ধ সাউন্ড কি বেশি নাকি কানের সমস্যা হলে সামনে আসেন আসেন ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা একটু আগে যে বললাম নবী যার মাওলা আলীও তার মাওলা ইমানদার আর কাফের এদের মধ্যে দুইটা ডিফারেন্স বিটুইন দোজ এন্ড দিস শুধু দুইটা একটা হচ্ছে আপনার নামাজ রোজা দিয়ে তো আর ইমানদার প্রমাণ হয় না প্রমাণ হয় ওই যে আপনি 1450 বছর আগে যখন কারবালার ময়দানে চোখটা দিবেন তখন বোঝা যাবে ইমানদারকে আর বেঈমানকে ইমাম হোসেনকে যারা শহীদ করলো ওরা কি নন মুসলিম ছিল ওরাও কিন্তু মুসলমানই ছিল এখন ওদেরকে যদি কেউ মুসলমান বলে তাহলে আমাদের ইমান থাকবে সুতরাং ইমানদার আর বেঈমানের মধ্যে দুইটা একটা জায়গায় তফাৎ সেটা হচ্ছে যার ভিতরে আহলে বাইতে রাসূলের মহব্বত আছে সে ইমানদার যার ভিতর নাই সে বেঈমান আমরা পার্থক্য বুঝি শুধু এতটুকু নামাজ রোজা হচ্ছে একটা আমল আপনি আমল মাফিক জান্নাত বা জাহান্নাম পাবেন এটা হচ্ছে আমলের বিষয় আপনি সারা বছর নামাজ পড়তে পারেন আপনি কবুল হয়েছে কিনা আপনি তো জানেন না আপনার কাছে কি আসমান থেকে দরখাস্ত আসে যে আব্দুর রহিম তোমার ইবাদত কবুল দরখাস্ত আসছে কোনোদিন তারপরে নামাজ রোজা এটা আমলের বিষয় আপনি যত নামাজ পড়বেন যত রোজা রাখবেন যত ভালো কাজ করবেন সেই মাফিক আপনি পুরস্কৃত হবেন জান্নাত পাবেন কিন্তু আহলে বাইতে রাসূলকে ভালোবাসলে জান্নাতের মালিককে পাবেন ওরে জোর করিয়া বুঝলে বুঝিতে পারে খেলা বছরে কারো জ্ঞান আখি ফুটে না ফুটে 6 মাসেরই কালে কেহ পাইলে 16 আনা ভাবে পাইলে 16 আনা ভাবে পাইলে 16 আনা 36 বছরে কারো জ্ঞান আখি ফুটে না 6 মাসেরই কালে কেহ পাইলে 16 আনা ভাবে পাইলে 16 আনা মুর্শিদ জানে ইচ্ছা করে মিলে কহিতে মুর্শিদ জানে ইচ্ছা করে মিলে কহিতে দয়াল জানে ইচ্ছা করে মিলে কহিতে বুঝিতে পারে আরে সামনে সাহার খেলা আমার মুর্শিদের খেলা আল্লাহ
জোর করিয়া পীরের বস্তু কেউ নিতে নাহি পারে, জোর করিয়া পীরের বস্তু কেউ নিতে নাহি পারে। জালালউদ্দিন রুমি আর শামস তাবরেজ। জালালউদ্দিন রুমি বিশ্ববিখ্যাত আলেম মাওলানা ছিলেন, কিন্তু শামস তাবরেজ ছিলেন একটা পথের পাগল। কিন্তু এত বড় বিশ্ববিখ্যাত মাওলানা যখন পাগলের কাছে ধরা খাইছে, জালালউদ্দিন রুমি ওই পাগলায় পশ্চিম দিকে বসে গেছে হাজত শেষ করার জন্য। মানে একটু বুঝছেন তো, হাজত করার জন্য পশ্চিম দিকে ফিরছে। জালালউদ্দিন রুমি এসে ফতোয়া দিয়ে দিচ্ছে যে পশ্চিমে কাবা, আপনি ওদিকে ফিরা কিভাবে হাজত শেষ করেন। তখন শামস তাবরেজ এত বড় আলেমদের একটা প্রশ্ন করলো, ঠিক আছে আমার এমন দিকে ঘুরাই দাও যেদিকে আল্লাহ নাই। জালালউদ্দিন রুমির ইন্টারেস্ট জাগলো যে এটা কেমন পাগল, এত ভালো প্রশ্ন, এত বড় প্রশ্ন। কি করছে, কিতাবের গাছটি সব নিয়ে পানিতে ফেলাই দিচ্ছে। তার 50 বছরের সাধনা সব পানিতে ফেলাই দিচ্ছে। কে? পাগলায়। এখন মৌলানার সাথে চাইতে আমি তো ভাইয়া যে আমার 50 বছরের সাধনা। তখন পাগল বলল, 50 বছর তুমি এত ভালোবাসা, এত প্রেম দিয়া কিতাব লিখছো, আমি যে ফলাই দিলাম দেখি কিতাবে ডাক দাও, কিতাব আসে কিনা। রুমি বলে, এটা কেমন পাগলের পাল্লায় বললাম, কিতাব কেয়ার কথা শুনে শামস তাবরেজ বলে, কিতাব পানি থেকে উঠে আসো। সবগুলো কিতাব শুকনো অবস্থায় পানি থেকে ফিরে আসছে। এটা হচ্ছে কামিল পীরের খেলা। কালামের মধ্যে বলছেন, খালি নাচলে তুমি একটু বুঝা বুঝে মনে লাগবো। জোর করিয়া পীরের বস্তু কেউ নিতে নাহি পারে, উপযুক্ত হইলে তুমি জালালউদ্দিন শামস তাবরেজের কাছে গিয়া বলে, ইয়া মুর্শিদ, আমি যদি একবার স্বপ্নের চোখে একটু দেখতে পারতাম। শামস তাবরেজ বলে, জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা করো নাই। দেখেন, যার যেখানে দুর্বলতা তাকে ওখানে আঘাত করে মানুষ করতে হবে। জালালউদ্দিন রুমি, জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা করো নাই, আজকে সরে নামাজ না পড়া ঘুমাবা, তাহলে রসুলরা দেখবা। এখন টেনশনে পড়ে গেলেন যে কেমন পীর ধরলাম, সব পীর করে নামাজ পড়ছে আর এক হয়ে যাচ্ছে। এখন এসবের আজান হয়ে গেছে, এখন উনি তো জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই, আর পারতেছে না, কোনো মতে সুন্নতটা একটু ছেড়ে দিচ্ছে, ফরজটা না পড়ে আর পারে নাই, পড়ে গেছে। ওই যে প্রেমেরটা। এখন বলেন তো, ফরজকার জন্য ফরজকার আর সুন্নতকার নবী। স্বপ্নে নবী এসে বলে, জালালউদ্দিন এমন কি হলো আমার সুন্নতটা ছেড়ে দিলে?
সৌরিয়া পীরের কাছে গেছে, বসির আমি তো রসুলকে দেখছি, সামসাতে গরমে বলে তুমি আল্লাহকে দেখো নাই, কই না, তার মানে ফরজ আদায় করছে। ফরজ যদি জানতো আল্লাহ এটা জিজ্ঞেস করতো জালালউদ্দিন এমন কি হলো আমার ফরজটা তুমি ছেড়ে দিলে। সুতরাং যারা কামেলিয়ত অর্জন করে তাদের চলাফেরা একটু উল্টা টাইপের, এটা আমার আর আপনার কাছে দেখতে মনে হয় উল্টা, আসলে কিন্তু সোজা। তোমার পীরে তোমায় যা হাই করে, হাই কোথাতে খুশি